আখির লাইভে এসে কথাগুলো শুনে সবাই তো বলছে তিশার দিন শেষ, এবার আখির দিন শুরু। তিশা এতদিন আহাতকে নিয়ে অনেক ডং দেখিয়েছে, অনেক ভালোবাসা দেখিয়েছে, মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। এবার আখির দিন শুরু। এবার আখি দেখাবে তিশার কেমন লাগে, যখন ভালোবাসার মানুষকে কাছে না পায় তখন কেমন লাগে, একজন সন্তান তার বাবাকে কাছে না পাওয়ার যন্ত্রণা কতটুকু, তাই এবার হাড়ে হাড়ে টের পাবে তিশা। এবার লাইভে এসে আখি যখনই বলল আহাদের সাথে সবসময় কথা হয়, আবারও নতুন করে আহাদের সংসারে ফিরে যেতে চায়, তখন থেকেই তিশার মনে হয়তোবা জ্বলছে আগুন। ভাবছে এবার মনে হয় আহাদ আমার কাছ থেকে দূরে চলে যাবে, এবার মনে হয় আমাকেই ডিভোর্স দিয়ে দিবে আহাদ। কিছুদিন আগে তো তাদের মাঝে প্রচুর পরিমাণে ঝগড়া হয়েছে, কিন্তু সেটা তিশা খুঁটিনাটি করে লুকিয়ে ফেলেছে। বলেছে কালো জাদুর কারণে নাকি আহাদ এই কাজগুলো করছে, ব্ল্যাক ম্যাজিকের জন্য আহাদ নাকি পাগলামি করছে, অথচ তিশার সাথে তুমুল ঝগড়া হয়েছে আর সেই জন্যই আহাদ দেওয়ালে হাত ঠুকরে সে তার হাতটা কেটে ফেলেছে, তারপর শিলি দিয়ে নিয়ে আসছে নতুন নাটক করার জন্য। এবার যখন সবার সামনে সব কিছু চলে আসছে, কারণ আহাদ এখন আখির প্রেমে হাবুডুবু খাচ্ছে, আখিকে নিয়ে সংসার করার কথা ভাবছে আহাদ। তাই তো দিনের পর দিন তিশার সাথে ঝগড়া করে যাতে করে তাকে ডিভোর্স দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করছে। এবার তো সবাই বুঝে ফেলেছে আখিকে ফিরিয়ে নেওয়ার জন্য তিশার কাছ থেকে আলাদা হতে চাচ্ছে আহাদ। তাই তো 2 দিন পর পর তিশার সাথে ঝগড়া করে আহাদ হয়তোবা এখন বুঝতে পারছে আখিকে তাড়িয়ে সে কত বড় ভুল করেছে। তাই তো সে নিজের ভুলটা বুঝে আবারও আখিকে সংসারে ফিরিয়ে আনতে চাচ্ছে, আলাদা করে আখির সাথে বাঁচতে চাচ্ছে আহাদ। তাই তো আখির সাথে দিনের পর দিন কথা বলে, আখির ছেড়ে আয়েশের খোঁজ খবর নেয়, আয়েশের বাবা হিসেবে সব দায়িত্ব পালন করছে আহাদ। এবার মনে হয় আবারও নতুন করে আখি সংসার শুরু করতে যাচ্ছে। তাই তো তিশার মনে চলছে পরি আগুন জ্বলে গেছে। তাই তো সে যেভাবে হোক আহাদেরকে আখির কাছ থেকে আলাদা করতে যাচ্ছে, সেটা কিন্তু আর সম্ভব হবে না, কারণ প্রতিনিয়ত আখির সাথে কথা বলে আহাদ। তাই তো আখিকে নিয়ে আবারও সংসার করবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।